হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো সারাদিন ব্যস্ততার মাঝখানে চলে গেছে, সারাদিনে ব্লগ শুরু করতে পারিনি, তো ভাবলাম এখনই ব্লগটা শুরু করি। আর এখন কিন্তু সন্ধ্যা লেগে প্রায় রাত হয়ে গেছে, রাত্রি বোধহয় 7টা বাজে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, সন্ধ্যার সময় কিছু খাওয়ার জিনিস বানাবো। তো আমি কয়টা মটর ছুলছি, দেখতে পাচ্ছ, দেখাই দাঁড়াও, দেখা যাচ্ছে না? এই তো মটর, এখানে অনেকগুলো আছে। তো এগুলো ছুলে ঘুগনি করব, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে চা খাবো। তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তো আমি এখন থেকে শুরু করে দিলাম। তো সম্পূর্ণ ব্লগ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করতে অবশ্যই ভুলো না। তো সম্পূর্ণ ভিডিও দেখো, আমি কি করি না করি এখন থেকে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন বললাম না, নানা কাজের ব্যস্ততার মাঝখানে কীভাবে যে চলে যায় সময় পাই না সেইভাবে। কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে, তো এখনও এখানে কিছু বসে খেলা করছে, কিন্তু অনেকটাই দুষ্ট হয়েছে। এখন যতটাই বড় হচ্ছে দুষ্টামি বাড়ছে, ও একটা একটা নতুন নতুন শিখছে আর দুষ্টামি বাড়ছে। তো এইভাবেই চলে যাচ্ছে সময়, কীভাবে পার হচ্ছে আমি বুঝতে পারছি না। এইভাবেই চলে যাচ্ছে আমার দিনগুলি। তো আমি যা করি না করি সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি ব্লগ বানাই এখন। আমার ছেলে কিন্তু ভীষণই দুষ্টামি করছে। আমি মটর ছুলছি আর ও নিয়ে ফেলছি। তো আমি রান্নাটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমার মটর ছোলা কিন্তু হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম। এই তো মটর ছুলে নিয়েছি আর এখানে ঘুগনিটা বানাবো। ঘুগনি বানাবো কি মটর ভাজবো, ঘুগনি তেমনভাবে আর বানাবো না, অনেকটা সময় লাগবে এখন। তখন তোমাদের বললাম 7টা বেজে গেছে। তো ছেলের খিদেও পেয়ে গেছে আর ছোট ছেলেকে দুধ খাওয়াবো, তার জন্য কিন্তু দুধও জাল করে নিয়েছি। এই তো দুধ, এখানে চা বসিয়েছি। আমার ছোট ছেলে এখন ঘুম থেকে উঠলো, ওকে বিস্কিট খাওয়াইছি, আর একটু খিদে পেয়েছে, তো একটু দুধ খাওয়াবো। ও কিন্তু দুধ খায় না, তো এখন একটু একটু মাঝে মাঝে খাওয়াই। ডাক্তার দুধ খেতে মানা করেছে, তবুও একটু একটু খাওয়াই না, মানে খেতে চায়, কান্না করে আমরা যখন খাই, তার জন্য একটু একটু খাওয়াই। ভাবি সকাল থেকে ব্লগটা শুরু করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিন্তু বললাম তখন সময় সুযোগের অভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারছি না আমি। তো আমার ছোট ছেলেটা একটু বড় হলে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো সকালের থেকে। আমার কিন্তু ঘুগনিটা রান্না করা হয়ে গেছে, চাও হয়ে গেছে। তো এবার সবাইকে দিয়ে দেব। তো ঘুগনি রান্না করা হয়ে গেছে আমার, আর এখানে চাও হয়ে গেছে, চাও হয়ে গেছে। চা খাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, আর এখন কিন্তু প্রায় 9টা বেজে গেল। তো রাতে রান্নাটা বসাতে হবে। আর আমাদের বিছানাটা দেখো কি অবস্থা করে রেখেছে আমার ছোট ছেলে, সব গোছগাছ করা বস্তু সব এলোমেলো করে। এবার বিছানা থেকে নেমে যাবে, কারণ ওর বাবা আছে ওই ঘরে, বড় ছেলেকে পড়াচ্ছে, তো ও যাবে ওইখানে। যাচ্ছে গুটি গুটি করে হেঁটে হেঁটে চলে গেল। বিছানা এলোমেলো করে, বালিশ ব্ল্যাঙ্কেট সব এলোমেলো করে ও চলে গেল। তো চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ এতটাই দিকদার করে আমার ছোট ছেলে। খাওয়ার সময় কিছুই তো খাবে না, কিন্তু সবার খাওয়া নিয়ে ও ফেলে দেবে, এতটা দুষ্ট হয়েছে, শুধু ফেলে দেবে। তো আবার এসেছে, তো এসেছে পাপা
ভীষণ দুষ্ট হয়েছে ও এখন। তো আমি রাতে রান্নাটা বসাবো, দেখো 9টা কিন্তু। তখন তোমাদের বললাম রাতে রান্না কিন্তু বসাতে হবে। তো আমি রাতে কিন্তু রান্না করতে চলে এসেছি। বলেছিলাম ডাল রান্না করবো, কিন্তু ডাল আর রান্না করলাম না। বরকে জিজ্ঞাসা করলাম, বর বললো ডাল খাবো না রাত্রে, তো সবজি রান্না করো সব কিছু দিয়ে। তো আমি সবজি কিন্তু বসিয়ে দিয়েছি। আর আমি গ্যাসটা নিচে নামিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ, নিচে নামিয়ে নিয়েছি। কারণ আমার ঠান্ডা লাগছে, ভালো লাগছে না। সারাদিনে তো প্রচুর জলের কাজ, মাসি তো আসে, তবুও নিজের সংসারে তো কাজ তো থেকেই যায়, তাই না? মাসি আর কতটুকু সময় কাজ করে, তারপরে তো অনেক কাজই থাকে যেগুলো আমাকে করতে হয়। আর সকাল থেকে অনেকটা কাজই করতে হয়। তো আমার ঠান্ডা লাগছে, তো ভাবলাম তলে বসে বসে রান্না করি, গ্যাসের সামনে একটু বসেও থাকবো। তো রান্না হয়েই গেছে আমার, কিন্তু ভাত হয়ে গেছে আগেই, তো সবজিটা হয়ে গেছে। এবার আমি ভাত দিয়ে দেব। আর আমার বড় ছেলের পড়া হয়ে গেছে, বলছে মা খিদে পেয়েছে, খাবো এবার। তো হয়ে গেছে। আর রাত্রি কিন্তু 10টা বেজে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি ছোট ছেলেকে খাওয়া দাওয়া করে দিয়েছি, ও শুধু ঘুম আসবে। আমি যদি কোলে নিয়েও কিন্তু ঘুম এসে, বলে বৃষ্টি হচ্ছে, মা ফোন করেছিল বরপেটা রোডে। আবার সবজিটা হয়ে গেছে, এবার ভাত দেব। তো ভাতটা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এর মধ্যে যদি কথা বলতে পারি তো বলবো। আর আমার একটু একটু ঠান্ডা লেগে গেছে, সারাদিন তো অনেক জলের কাজ, তাই বোধহয় একটু ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না। আর আমার কিন্তু রাতে রাতে কয়েকদিন ধরে জ্বর আসছে, কেন বুঝতে পারছে না। মাঝখানে কিন্তু জ্বর হয়ে গেল, তবু পরশু দিনও জ্বর এসেছিলো, কাল শুধু আসেনি, আজকেও উদয় এসেছে। এখন আমার ঠোঁটে একটা গোটা উঠেছে, খুব ব্যথা করছে গোটাটা। তো আমি সবজিটা নামিয়ে নিই। আমার 2 ছেলে দুষ্টামি করছে। রাত্রি কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখো 11টা বাজে। তো গুড নাইট।